ডাকাতরা রেল লাইনের উপর চর্বি মেখে দিয়েছিল, কারণ তাদের উদ্দেশ্য ছিল সোনায় বোঝাই ট্রেন লুট করা। গ্যাংয়ের নেতা জিমি এতটাই ধূর্ত ছিল যে সে শুধু রেল লাইনের কম্পন শুনেই আন্দাজ করতে পারত ট্রেন কত দূরে আছে। ফাঁদ পেতে তারা কাছের ঝোপঝাড়ে লুকিয়ে গেল এবং অধীর আগ্রহে ট্রেনের অপেক্ষায় করতে লাগলো। ঠিক 10 মিনিট পরে ট্রেনটি নির্ধারিত সময় সেখানে পৌঁছে গেল। উঁচুতে ওঠার ঢাল এবং রেল লাইনে লেগে থাকা চর্বির কারণে চাকাগুলো তাদের গ্রিপ হারাতে লাগলো এবং দ্রুত একই জায়গায় ঘুরতে শুরু করলো। ডাকাতরা ঠিক এটাই চেয়েছিল। তারা সুযোগ পেয়ে ট্রেনের ওপর হামলা চালিয়ে দিল। বগির ভেতরে বসে থাকা সৈনিকরা ততক্ষণে কিছুই বুঝতে পারেনি। যতক্ষণ না ডাকাতেরা জানালা দিয়ে একটি মৌচাক ভেতরে ছুড়ে দেয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যে সৈন্যরাই পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ডাকাতের সাথে পেরে ওঠে না। এরপর ডাকাতেরা বগিগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করে দেয়, যাতে ঢালের সাহায্যে তারা সোনাগুলো নিজেদের গন্তব্যে নিয়ে যেতে পারে। মৌমাছির হুলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সৈন্যরা এক এক করে বগি থেকে লাফ দিতে শুরু করলো। কিন্তু ডাকাতদের এই আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ ট্রেন পৌঁছাতে দেরি হচ্ছে দেখে পুলিশের একটি বড় দল তদন্তের জন্য রওনা হয়ে গিয়েছিল। পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল যখন জানা গেল যে ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে। যদি ট্রেন সময় মতো না থামতো, তাহলে সমস্ত সোনা আবার সেই স্টেশনেই ফিরে যেত যেখান থেকে যাত্রা শুরু করেছিল, আর তাদের সব পরিশ্রমই বৃথা হয়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত জিমি এর জন্য আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। 1 ঘন্টা আগে সেটা লোকদের আরেকটি দলকে সামনে পাঠিয়েছিল এবং রেল লাইনের দুই পাশের গাছে অনেকগুলো দড়ি বেঁধে রাখতে বলেছিল। তাদের আশা ছিল এই দড়িগুলো দ্রুত গতির ট্রেনটিকে থামিয়ে দিতে পারবে। তবে তারা বুঝতে পারেনি যে ঢাল এতটাই খাড়া ছিল যে ট্রেনের গতি 300 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে। যখন ট্রেনটি সেই দড়িগুলোর সঙ্গে ধাক্কা খেল, তখন গতি এতটাই বেশি ছিল যে দুই পাশের গাছ শিকড় সহ উপড়ে গেল। তবে ভাগ্য ভালো, দড়ির সংখ্যা ছিল অনেক বেশি এবং প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নেওয়ার পর অবশেষে ট্রেনটি থেমে গেল। এখন তাদের পরিকল্পনার অর্ধেক সফল হয়ে গিয়েছিল। সবাই দ্রুত গাড়ি থেকে সোনা নামানোর কাজে লেগে পড়ল। পুলিশকে বিভ্রান্ত করার জন্য জিমি ইচ্ছাকৃতভাবে একটি ভারী ঘোড়ার গাড়ি অন্য পথে পাঠিয়ে দিল, যাতে তার চাকার দাগ দেখে পুলিশ ভুল পথে চলে যায়। কিন্তু সে শেরিফের বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করেনি। শেরিফ সেই খালি গাড়ির পিছু নেয়নি, বরং সে সরাসরি জিমির পিছু নিয়ে সেখানে পৌঁছে গেল। খুব শীঘ্রই শেরিফ একাই জিমিকে ঘিরে ফেলল। এখন জিমির কাছে হাত তুলে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু শেরিফ বুঝতে পারেনি যে এটাও ছিল এই ধূর্ত ডাকাতের শেষ চাল।